হয়ে যাবে ডন, এই জন হয়ে যাবে ডন। আমি যদি মোটু পাত্র নারকেল আর ডাবের পানির ওই ব্যবসায়ী আর্সেনিক পানি না ঢালি, তাহলে আমার নাম জন মানে ওই ডন কিছুতেই না। 1 নাম্বার 2 নাম্বার শোনো, এই ওকে কিছুতেই ছেড়ো না। 2 নম্বর থামো বলছি, ডাব রেখে যাও। দাঁড়াও। থামো থামো বলছি। কি মজা! দেখো দেখো বাবলু, ওরা আমাদের ডাবগুলো ফিরে দিয়েছে। বাবলু, এটা কি? আমার সব ডাবগুলো কোথায় চলে গেল? বুঝতে পেরেছি, এটা হচ্ছে ওই জলেরই শয়তানি বুদ্ধি। আমাদের এখান থেকে সরিয়ে সব ডাব নিয়ে পালিয়ে গেছে। ও বাবলু, আমাদের ব্যবসা তো শুরু হওয়ার আগে বন্ধ হয়ে গেল। শোনো বটু, একদম মন খারাপ করো না। আসলে এই ব্যবসা আমাদের দিয়ে হবে না। চলো আমরা অন্য কোনো কাজ করি। আসুন আসুন, মিষ্টি তাজা তাজা তরমুজ খেয়ে যান। যদি মিষ্টি না হয় তাহলে তরমুজ ছুঁড়ে ফেলে দিয়ে কোনো টাকা না দিয়ে চলে যাবেন। বাবলু, ওই দেখো জন আমাদের সর্বনাশ করে এখন নিজের তরমুজ বিক্রি করতে বসছে। বাবলু, তুমি এখন একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। 1 নাম্বার, ওই দেখো মোটু কিন্তু আমাদের এদিকে আসছে। তাড়াতাড়ি করে নকল সোনার চেনগুলো তরমুজের ভেতরে ভরে রেডি করে ফেলো। জন, আরে জন, এই তরমুজের দাম কত করে? যতই দাম হোক না কেন, আমি তোমার কাছে কিছুতেই বিক্রি করবো না। আরে বললেই হবে, আমার কাছে বিক্রি করবে না? আমি তো একজন কাস্টমার, একজন সম্মানিত কাস্টমার। তুমি বিক্রি করবে না বলতে পারো না? ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। একটা তরমুজের দাম হচ্ছে 20 টাকা। আমি এবার এর সব তরমুজ একটু করে খাবো আর বলবো যে একটু মিষ্টি না, আর তারপর ছুটে ফেলে দেবো। বাবু, আমি মোটু কত বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে আমাকে একটা তরমুজ দাও, তবে আমি কিন্তু আগে খেয়ে দেখবো। কিন্তু যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু আমি ফেলে দেবো, আর তখন সেটার বদলে তোমার অন্য একটা তরমুজ দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমার সব তরমুজ মধুর মতো মিষ্টি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। 1 নাম্বার, এবার মোটুকে তরমুজ খাও। আর এটা কি? ও সোনার চেন! ওস্তাদ ওস্তাদ, আমি শুনে এলাম বাজারে নাকি একটা নতুন ধরনের তরমুজ এসেছে। তার ভেতর থেকে নাকি সোনার চেন, তারপরে আংটি বের হচ্ছে ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, এমন কি হতে পারে নাকি ওস্তাদ? হ্যাঁ, কেন হতে পারবে না? হতে পারবে না কেন? আজকালকার দিনে এমন অনেক কিছু হয়, হামেশাই হচ্ছে। ওই বাগানের পাশের ফলের দোকানে তো সব সময় এক ধরনের তরমুজ বিক্রি হয়েছে, আর ওই দোকানদার সেই সব সোনার চেন বিক্রি করে কোটিপতি হয়ে গেছে। আহারে, আমি যদি সেই বাগানে সোনার চেন আর আংটি ভরা তরমুজ পেতাম, তাহলে হয়তো আমি এতক্ষণে কোটিপতি হয়ে যেতাম। কিন্তু এটা তো ভাগ্যের কথা। এটা মোটো তুমি বলো, এই তরমুজ কি মিষ্টি নাকি মিষ্টি না? না, এটা খেয়ে যেমন মিষ্টি মনে হলো না। দেখি আরেকটা তরমুজ খাও। দেখি আরেকটা সোনার চেইন। মনে হচ্ছে জলের আনা এই লটটা সেই সোনার তরমুজের বাগান থেকে এসেছে। এখন যদি আমি সব তরমুজ কিনে নিই, তাহলে তো এই এক রাতের মধ্যেই বড়লোক হয়ে যাব। হ্যাঁ, এই তরমুজগুলো তো বেশ খেতে মজাই, কিন্তু একটা কথা বলো তো আমাকে, এই সব
সব তরমুজ কত টাকায় বিক্রি করবে আমার কাছে? হ্যাঁ, কেন সব তরমুজ একসাথে কিনে তুমি বাকি করবে? ওই তরমুজ শেষ করো আর টাকা দিয়ে এখান থেকে ভাগো। জন খুব ভালো করে ভেবে বলো, আমি কিন্তু অনেক ভালো দাম দেবো। ঠিক আছে, এই সব তরমুজ সব মিলিয়ে 5,000 টাকা দাম নিব। কি বলছো জন, 5,000? এত টাকা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এত মিষ্টি তরমুজের দাম 5,000 টাকাই ঠিক আছে। আচ্ছা এই নাও। ঠিক আছে, এই দোকান এখন তোমার হয়ে গেল, তুমি এখানেই থাকো আর আমরা এখন এখান থেকে চলে যাই। বাদলু, চটপটি খাওয়া বাদ দাও আর তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে বটু, কি হয়েছে? এই দেখো, তরমুজের ভেতর থেকে সোনার চেন বের হয়েছে। তরমুজের ভিতরে সোনার চেন? এই কথাটা ঠিক বিশ্বাস করতে পারলাম না। এটা কিভাবে হতে পারে? মনে হচ্ছে এটা জনের কোনো একটা চালাকি হবে। হতে পারে, কিন্তু আমার সামনে তো তরমুজের ভেতর থেকে সোনার চেন বের হলো, আর সেই জন্য আমি এই সব তরমুজ 5,000 টাকাতে কিনে নিয়েছি। দেখো, আমি তোমাকে এখন দেখাচ্ছি। এই যে দেখো। কই, আর তো চিন পেলাম না। মোটু, এই চেন কিন্তু নকল। এই দেখো, রং উঠে গেছে। জন আবারও তোমাকে বোকা বানিয়েছে। আমি এবার ওই জনকে আর ছাড়বো না, ও আমাকে আবার বোকার ছাগল বানিয়ে গেছে। জন, তুমি বা বারবার ওর কথা শুনে বোকা সাজো কেন? এখন চলো, বাসায় চলো। খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না, তুমি কিছু একটা করো। আমার কাছে ভালো একটা আইডিয়া আছে। বাসায় চলো, আমাদের অন্য বন্ধুদের সাহায্য দরকার হবে। আরে আমার বন্ধু, এই মূর্তিগুলো তো আমাদের দেশের শত শত বছরের পুরানো পিরামিডের মূর্তি মনে হচ্ছে। এগুলো এখানে এদের কাছে কিভাবে এলো? এইগুলোর দাম তো কোটি কোটি টাকা হবে রে বাবা। তাই যদি হয় তাহলে চলো আমরা গিয়ে টাকা নিয়ে আসি আর সব কিনে নেই। এদের কিছু জানানো দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ। এই যে ভাইরা, তোমাদের এইসব মূর্তি আমাদের খুব পছন্দ হইয়াছে রে বাবা। এগুলো আমরা কিনতে চাইছি, অন্য কারো কাছে কিন্তু এগুলো বিক্রি করবে না। আমরা এখনই গিয়ে টাকা নিয়ে আসছি, আমরা এখনই যাব আর এখনই চলে আসবো, বুঝতে পারিয়া তো? কিন্তু সাহেব, আগে দামটা তো ঠিক করে নিই। আরে দাম নিয়ে তোমাদের টেনশন করিতে হইবে না, চিন্তাও করিতে হইবে না। তোমরা যত টাকা চাইবে আমরা তোমাদের সেই দাম দেবার জন্য তৈরি আছি রে বাবা। আরো দেশের মূর্তি আমি যদি এগুলো কিনে নিতে পারি তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। শোনো মোটু, তোমার এই সব মূর্তি আমি কিনে নিতে চাই, কিন্তু আমরা তো বিক্রি করতে চাই না, কারণ কিছুক্ষণ আগে অন্য একজনের সাথে আমাদের কথা হয়ে গেছে। এর যত দাম চাইবে আমি সেই দাম দিতে রাজি আছি। আরে যা চাইবো সেই দাম দিতে তো ওই লোকেরাও রাজি আছে। তুমি যদি স্ট্যাচুর ওজনের সমান টাকা দিতে রাজি থাকো তাহলে তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। ঠিক আছে, আমি এখনই টাকা নিয়ে আসছি। আমি আমার সব টাকা পয়সা দিয়ে দিয়েছি। জন, এখনো মনে হচ্ছে ওজন সমান সমান হয়নি। আমার মূর্তি এখন আমার। এখন এই মূর্তির উপরে তোমার শুধুমাত্র তোমারই অধিকার আছে, আর এই টাকার উপরে শুধুমাত্র আমারই। এই মূর্তি এখন আমার হয়ে গেছে। তুমি আমার হয়ে গেছো। এই হাসি কথা, মূর্তি কথা বলতে পারে। এই জন, তুমি জানো না মূর্তিও কথা বলে?
চুরির সব জিনিস সহ তুমি ধরা পড়ে গেছো জন। ভুলে গেছো যে চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এটা তো একটা ফাঁদ, আমার সাথে অন্যায় করা হয়েছে। কেমন লাগলো জন? চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। কিন্তু পাতলু, এখানে চোর বা গৃহস্থ কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে